এক সময়ের কথা, একটি কচ্ছপ ও একটি খরগোশে একসাথে বন্ধুত্ব করত। খরগোশ নিজের গতি নিয়ে খুবই ঘমণ্ড করত। সে কচ্ছপকে নিয়ে হঠাৎ একদিন হেসে বলল, তুমি তো খুব ধীরে হাঁটো, চলো আমাদের দৌড় দিই। দৌড় শুরু হল। খরগোশ অত্যন্ত দ্রুত এগিয়ে গেল, আর কচ্ছপ ধীরে ধীরে নিয়মিত অগ্রসর হচ্ছিল। খরগোশ এক পর্যায়ে বিশ্রাম নিতে একটি গাছতলায় শুয়ে পড়ল। ভাবল, এই কচ্ছপ তো কখনো আমাকে ধরবে না। সে ঘুমিয়ে পড়ল। আর এই সুযোগে ধৈর্যশীল কচ্ছপ থেমে না থেকে গন্তব্যে পৌঁছাল এবং প্রথমে পৌঁছে গেল। খরগোশ ঘুম থেকে জেগে দেখল সব কিছু শেষ হয়ে গেছে। কচ্ছপ জয়লাভ করেছে। রবি নদীর ধারে বসে আছে, ক্ষুদ্র মাছ নেড়ে ঘোরে। হঠাৎ এক বড় ঝড় আসে, ঢেউ মাছটিকে নদীর গভীরে তোলার চেষ্টা করে। সে নিজেকে সগর্বে ধারণা করেছিল মাঠ জয়ের মতো, কিন্তু প্রকৃতির শক্তির সামনে নীরবে ভাঙে। তবুও নদীর পাড়ে আশ্রয় খুঁজতে গিয়ে সে অন্য ক্ষুদ্র হরিণ পায়। হারিয়ে গিয়েছিল পথ, কেবল ভয়গ্রস্ত। মাছটি আশ্বস্ত করে, ও বন্ধু, সাহস হারানো মানে সফলতা হারানো নয়। অল্প হলেও নতুন পথ সন্ধান করলে তুমি আবার ফিরে আসবে। হরিণ অবশেষে নিজেকে খুঁজে পায় এবং শান্তিতে ফিরে যায়। গল্পটি শেখায় যে বিপদে ভয় মেনে নেবা ছাড়া বন্ধুর সাহসিকতা খুবই মূল্যবান। সবার অসহায়তা বুঝে সহযোগিতা জীবনে ডাইনির গাঁয়ের বারান্দার পাশে এক লম্বা আম গাছ, যার শাখায় ঝুলেছে রূপো গোল আম, স্বপ্নের মতো লাল। প্রতিদিন বিকেলে ডাইনি গাছে চড়ে নরম মাচির ওপর বসল। গাছের ছাতে সূর্যের মিশে সোনালি আলো, বাতাসে আমের মিষ্টি গন্ধ লেগে থাকে। একবার সে দেখল এক ছোট পাখি গাছের ডালে বাঁশ বেঁধেছে। পাখিটি ডাইনিকে বলল, তোমার আম খেতে চায় ছোট বয়সের ছেলেমেয়েরা। ডাইনি হাসল, তাহলে আম বিতরণ করব সবাইকে। পরদিন সে আম কেটে বাঁশের ঝুড়িতে সাজিয়ে গাছের নিচে রাখল। গায়ের শিশুরা এসে আম খেল, আনন্দে হাসি। ডাইনিন আম গাছ শুধু পাতিহাঁস ও টুনটুনি, বন্ধুত্ব ও সাহসের গল্প। এক গ্রামে এক ছোট্ট হাঁসের ছানা বাস করত। সে ছিল পাতলা ও বেগুনি রঙের নিচেই। কদকার ও অপরূপ মনে হলেও নিজেকে রাজহাঁস মনে করত না, বরং নিরাপদ থাকার কথা ভাবত। হঠাৎ একদিন সে দেখল কিছু রাজহাঁসের বেড়ান। তারা সবাই তার চারপাশে ঘুরছে, গায়ে তার ঠোঁট মসৃণ করে দিচ্ছে, আর গ্রামের শিশুরা বলল, নতুন রাজহাঁস এসেছে। সে জানত সে আসলে পাতিহাঁস, কিন্তু সেই মুহূর্তে তার মনে আনন্দ ও গর্ব একসাথে জেগে উঠল। আর পাশেই বাস করত টুনটুনি নামে টুনটুনি পাখি, একটু ছোট কিন্তু খুব চটপটে আর সাহসী। টুনটুনি গল্প বলতে ভালোবাসত আর প্রতিদিন নতুন গল্প শোনাত যাদের শুনতে। একদিনের ঘটনা, টুনটুনি শুনল যে পাতিহাঁস কিছু খুঁজছে, নিজেকে ছোট মনে করছে, রাজহাঁসদের মতো সে বড় নয়। টুনটুনি এগিয়ে গেল তার কাছে, বলল, ভাই, তুমি যেমন বিশেষ, তুমি নিজস্বতায় অনন্য। পাতিহাঁস প্রথমে অবাক হয়েছিল, কিন্তু ধীরে ধীরে টুনটুনির সাহচর্য ও মধুর কথায় সে আত্মবিশ্বাসে ভরে উঠল। এরপর দুজনে বন জল পার হতে একটি রেস্টুরেন্টের কাছ দিয়ে যাচ্ছিল। সেখানে একঝাঁক শিকারী আসল, সাপ ও বাঘও ছিল আশপাশে। টুনটুনি হঠাৎ দেখে সাপ উঠছে গাছে, ঘুঘু পাখির বাসায়। সে দ্রুত সতর্কবার্তা দিল আর ডিম রক্ষায় ঝাঁপিয়ে পড়। পাতিহাঁস সাহস নিয়ে সাপের পিছু ধরা দিল, সাপ ধরা পড়ল, উভয়ে মিলে এলাকায় শান্তি ফিরিয়ে এলো। টুনটুনি ছিল রাজার বাগানে বাস করা এক ছোট্ট পাখি। এক সন্ধ্যায় রাজার লোকবল 1টি টাকা ভুলে যায় রোদে শুকাতে দিতে। টুনটুনি সে টাকাটি নিজের বাসায় নিয়ে আসে। ভাবতে থাকে, রাজার জগতে যা আছে আমার ঘরে ঠিক তেমনি। পরের দিন রাজা সভা ডেকে বলেন, পাখিটা কি বলে জানালে? আপনার ধন যদি ওর ঘরেও থাকে। রাজা হাসতে হাসতে বলতে বলেন, সে টাকা আনার জন্য। টাকাটি ফেরত দিকে রাজা সামন্ত যাত্রা করে টুনটুনি আনন্দে বলে, রাজা ভয় পেয়ে টাকাটা ফিরিয়ে দিল। পাখিটির বিন্দু সুসচেতনতাও এক বনে বাস করত ছোট্ট টুনি পাখি। তার খুব শখ ছিল নিজের একটা সুন্দর বাসা বানানোর, কিন্তু সে ছিল খুব ছোট, তাই একা একা বাসা বানাতে পারছিল না।
একদিন টুনি দেখল একটা দুষ্টু শিয়াল তার দিকে এগিয়ে আসছে। ভয়ে টুনির মুখ শুকিয়ে গেল, কিন্তু সেই সাহস হারাল না। সে উড়াল দিয়ে সোজা চলে গেল বনের রাজার কাছে। রাজা সিংহ সব শুনে টুনিকে সাহায্য করার জন্য অন্য পাখিদের পাঠিয়ে দিলেন। সব পাখিরা মিলেমিশে সুন্দর একটা বাসা বানিয়ে দিল। টুনি বুঝল বিপদে সাহস হারাতে নেই এবং একতাই বল। সেই থেকে টুনি তার নতুন বাসায় সুখে শান্তিতে বাস করতে লাগল।